তো বাড়ি থেকে বেরোয় গেলাম, রাস্তায় চলে এসেছি। তো চলেন আজকে একটা জায়গায় যাব, ফাইনালি আর কি সিদ্ধান্ত নিছি যে ওই জায়গাটায় যাব আর কি। তো ঘুরতে, তো আমার পার্সোনালি একা একা ঘুরতে সব থেকে বেশি ভালো লাগে। তো রাস্তার মাঝখানে এটা আবার কি, তো ওইটা ছিল হচ্ছে আপনার কি বলে ওইটারে, ছোটো ছোটো মুরগির যে ছানাগুলো আছে ওইগুলো হচ্ছে আপনার গ্রাম অঞ্চলে দেখা যায় মুরগির ছানাগুলো আর কি। তো ওই মুরগির ছানাগুলো আর কি রাস্তার মাঝখানে খাইতে খাইতে চলে আসছিল। তো তখন আর কি মানে আমার ক্যামেরায় আর কি ওঠে নাই। তো আজকে কিছু ভালো দিক এবং খারাপ দিক দুটোর ব্যাপারেই কথা বলবো। তো সামনে এক ভাই আর কি, ও দেখতেছে ও পরে আর কি সব জায়গায় বসে সমালোচনা করবে। তো ফাইনালি ভাবে দেখতেছেন গাড়ির উইন্ডশিল্ডটা কিন্তু এখনও চেঞ্জ করি নাই। তো কালকে এই ব্যাপারে একটা ভিডিও আপলোড করছিলাম যে কীভাবে আসলে আমার গাড়ির উইন্ডশিল্ড গেছে আর কি। উইন্ডশিল্ড গেছে, সাথে হ্যান্ডেলও অনেকটা বাঁকা হয়েছে আর কি। তো দুইটা একসাথেই গেছে বলা যায় আর কি। আর সমস্যা নাই আর কি, মানে তো আমার লাক ভালো আর কি, যেটা বলতে হয় আর কি। কারণ হচ্ছে কি, যদি আমার লাক ভালো না থাকতো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কারো গায়ের পর পড়তে পারতো আর কি। তো বাজাজ গাড়িগুলোর একটা প্লাস পয়েন্ট হচ্ছে এইটা আর কি, যে ওটা খুব ভারী একটা গাড়ি আমার মনে হয় আর কি। মানে আমার গাড়িটা আমি চালাইছি, তো মানে আমার কাছে অতটা ভারী মনে হয় না। সুজুকির গাড়িটা অতটা ওইটালা গাড়ি মনে হয় না। মানে বাজাজের গাড়ি চালাইলে মনে হয় মাটির সাথে লাইগে থেকে তারপর গাড়ি চলতেছে। তো সব গাড়ি বাজাজের মূলত চালাই নেই আর কি, কিছু কিছু গাড়ি চালাইছি, যার মধ্যে হচ্ছে যে আপনার পালসার আছে, পালসার ডাবল ডিক্স আছে, এনএস আছে, আর হচ্ছে যে ডিসকভার আছে, আর সিটি 100, স্প্লেন্ডার প্লাস, এইগুলো আর কি। এছাড়া তেমন কিছু চালাই না। এইগুলো বাদ দিলে আর কি পপুলার যে গাড়িগুলো আছে ওগুলো তো আর থাকে না আর কি। এইগুলোই মূলত গাড়ির মধ্যে বেস্ট বলা যায়। তো মূলত এখন ধান কাটার সময়, তো ওই জন্য আসলে ধানের যে এইগুলো খড়গুলো ওইগুলো রাস্তার মাঝখান দিয়ে আপনার মারতেছে, যেটা ভয়ঙ্কর। গাড়ি বন্ধ হয়ে গেছে। তো এইগুলো কার কার সাথে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ হচ্ছে যে আমার সাথে তো পার্সোনালি অনেক বেশি হয় আর কি, যে দেখা যাচ্ছে যে 3-4 গিয়ারে রয়েছে গাড়ি, হুট করে বন্ধ হয়ে গেছে। তো ক্যামেরা নিয়ে বেরোলে যেটা মূল সমস্যা দেখা যায়, আপনাদের প্রতি ভিডিওতে বলি আবার। তো ভাই রাস্তায় প্রচুর পরিমাণে হাঁস মুরগির বাচ্চা আর কি, যেটা রয়েছে ভরপুরভাবে। সো অনেক দিন হয়েছে যে আপনার বাড়ি থেকে বেরোই না, বড় কোনো ভিডিও বানাই না। সব ছোটো ছোটো ভিডিও আর কি যেগুলো আছে ওইগুলোই করতেছি, বড় কোনো ভিডিও বানাচ্ছি না আর কি। তো ভাবলাম যে বাড়ি থেকে একটু বেরোই একটা ভিডিও মেক করি আর কি, সেই জন্য আর কি আজকে বেরোনো আর কি বাড়ি থেকে। এছাড়া তেমন কিছু না আর কি। তো এই সময় হয় কি, এইখানে প্রচুর পরিমাণে বাচ্চা কাচ্চা খেলাধুলা করে, এই খ্যারের মাঝখানে যদি ভাই ব্রেক করেন না আপনি, তাইলে বুঝতে হবে যে হয় আপনি বীর পুরুষ, নাইলে আপনি কামছে গেছেন, যে কোনো একটা আর কি। বেশিরভাগ আর কি সম্ভাবনা যেটা আর কি আপনি গেছেন আর কি। বীর পুরুষের কথা বাদ দিলাম, এইখানে কি করে মেবি 2 ভাই হবে আর কি। তো যেটা বলতেছিলাম, খড়ের মাঝখানে ব্রেক করলে যেটা প্রথম আপনার সাথে হবে সেটা হচ্ছে যে আপনার গাড়ির চাকা হিউজ পরিমাণে স্লিপ করবে। হিউজ পরিমাণে বলতে যে ব্রেক ধরার সাথে সাথে ঠিক আছে, দেখবেন যে গাড়ি এক জায়গায় আপনি আর এক জায়গায়। কীভাবে সম্ভব সেটাও এক্সপ্লেন করতেছি। সেটা হচ্ছে যে ব্রেক করার সাথে সাথে আপনার গাড়ির চাকা টান দিবে, টান দেওয়ার পরে তারপর আপনি এক জায়গায় চলে যাবেন, গাড়ি আর এক জায়গায় চলে যাবে। এই আর কি ব্যাপার। এইখানে আবার ইটের ভাটা আছে, তো ইটের ভাটার জমি আর কি, এগুলো থেকে ধান চাষ হয়। এখন ধান কাটার শেষের দিক প্রায় চলে আসে, ইটের ভাটাও চলতেছে। তো যাই হোক, চলেন আস্তে আস্তে করে যাওয়া যায়। এই যে তো যেটা বলবো আর কি, গাড়ির উইন্ডশিল্ডটা কীভাবে ভাঙা গেছে, মূলত গাড়ির উইন্ডশিল্ডটা ভাঙা গেছে এইভাবে।